এই দেখো আমি আমার বর্দারে এখন দাড়ি কেটে দিয়েছি, কেমন হয়েছে? ভালো হয়েছে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমিও ভালো আছি। এখন ভালো আছি, কিন্তু 2-3 দিন আগে শরীরটা খুবই খারাপ ছিল। ওর জন্য 2-3 দিন হচ্ছে আমি ভিডিও দিচ্ছিলাম না। কোনো বর্মশাইকে বলছিলাম ভিডিও বানাতে, বর্মশাইকে অনেক রাজি করিয়ে ভিডিও বানিয়ে ছাড়ছিলাম। তো যাই হোক, আজকে শরীরটা অনেকটাই সুস্থ আছে। 3-4 দিন অসুস্থ থাকায় দেখো ঘর বাড়ির কী চেহারা হয়েছে আমার। বিছানাটা, ঘরের কি অবস্থা দেখো, চারিপাশে সব নোংরা হয়ে আছে জামা কাপড় দিয়ে। আর অঙ্কুশটা প্রচুর বিরক্ত করার, প্রচুর নোংরা করে। যেমন জিতু নোংরা করে তেমন অঙ্কুশ নোংরা করে। তো যাই হোক, তারপর বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম, বিছানার চাদরটাও বদলে নিলাম। আজকে তোশকটাও একটু রোদ্রে দিয়েছিলাম, রোদ্র উঠেছে প্রচণ্ড। তো যাই হোক, তোশকটা তারপরে রোদ্রে দিয়ে ভালো করে বিছানায় পেতে সুন্দর করে আবার নতুন করে বিছানা চাদর একটা ধোয়া, সেটা আবার পাতলাম। তারপরে সুন্দর করে গুছিয়ে বিছানাটাকে রেখে তারপরে চলে আসলাম জামা কাপড় ভাঁজ করতে। 3-4 দিনের জামা কাপড় সব এই টেবিলের উপরই পড়েছিল। আমি ভাঁজ না করলে কেউ করার মতো নেই। আর জিতু ছোটো, আর তোমাদের দাদাভাই সারাদিন এ কাজ ও কাজ, দোকানে যায়, এদিক ওদিক ওর করতে হয়। মানে ওকে বললেও করে দেয়, কিন্তু ওকে বলিনি কখনো যে এটা তুমি করে দাও। যেহেতু আমি ঘরের কাজ করি, ও বাইরের কাজ করে, ওর জন্য মেয়েদের কাজ ওটা আমি বেশি একটা বলি না তোমাদের দাদাভাইকে করতে। যেটা না করলে নয় সেইটাই বলি যে এটা একটু করে দাও। তো দেখো, 2 দিন আবার আগে বৃষ্টিও হয়েছিল। ঘরের কি চেহারা হয়েছে দেখো, চারপাশে মাটিগুলো কেটে পুরো চলে গেছে। তো এখন ঘর দোর সব লেপা, মানে উঠানটা আজকে লেপবো, কালকে বৃহস্পতিবার, আগের দিনই লেপে দেবো। তো এটা হচ্ছে আমার বড় ভাসুর, ওনার আজকে দাড়িটা আমি কেটে দিচ্ছি। উনি অ্যাবনর্মাল মানুষ, ওনাকে বাজারে পাঠানো হয় দাড়ি কাটাতে, কিন্তু ওনার শরীরটা একটু খারাপ, ওর জন্য আর বাজারে পাঠাইনি। যখন পারি তখন আমি দাড়িটা কেটে দিই, নাহলে আমার যা আছে কি আমার বর্মশাই কেটে দেয়। কিন্তু আমার বর্মশাই কাটতে চেয়েছিল আজকে, কিন্তু ও টাইম পায়নি বলে আজকে দাড়িটা কেটে দিতে পারেনি, আমি কেটে দিয়েছি। তোমরা কেউ বাজে মন্তব্য করো না, আর কেউ বাজে কমেন্ট করো না, ঠিক আছে? তো যাই হোক, তারপরে আমি দেখো উঠান লাভবো। আর বর্দাকে স্নান করতে বলেছি, বর্দা আমাকে আবার জল ভরে দিল 2-3 বালতি। তারপরে আমি উঠান লেপলে বর্দাকে বললে বর্দা জল ভরে দেয়। তো যাই হোক, এই দেখো এখন উঠান লাভবো। আর গোবর গুলালে পরে কার কেমন লাগে জানি না, অনেকের ঘৃণা লাগতে পারে, কিন্তু গোবরের গন্ধটা না খুব সুন্দর, আমার খুব ভালোই লাগে। কারণ ছোট্টোবেলা থেকে আমি গোবর দেখে আসছি, গোবর ধরছি আর গোবর গুলিয়ে উঠান লেপছি। ছোটোবেলায় যখন উঠান লাগতাম খুব আনন্দ লাগতো, আর এখন বিয়ের পরে এখন নিজে লেপে একটা অন্যরকম অনুভূতি। তো যাই হোক, উঠান লাপাও কমপ্লিট। তারপরে একটু অঙ্কুশকে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম, একটু জিরানোর পরে তারপরে দেখো না, এখন সাইকেল চালাবি না, উঠান লেপছি ওর উপর থেকে, কিন্তু একদম সাইকেল। এখন অনেক বেলা হয়ে গেছে, প্রায় 5টা মতো রাস্তায় গেলে। এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে মাঠে একটু ঘুরতে যাবো, পুরো হাঁটতে পারে। খাওয়া দাওয়া করে আমাদের তীরের সামনে এখানে দাদা ভাইতে যা করে না, ভাইকে ছাড়া 1 মিনিট দাদা থাকে না। প্রায় সন্ধ্যা লেগে দাদাকে যারা ভাইটা আগে এখন দুইজনে হয়ে গেছে একসঙ্গে যাবে। তো হাওয়াটা কোলে নিতে বলছে, পারবে না তাও কোলে নেবে এখন। তো দেখো দিদিভাই এখন অঙ্কুশকে না জিতু কোলে নিতে পারে, জিতুই দেখো কোলে করে নিয়ে এখন বাড়ি যাবে। তো চলো আমরা এখন বাড়ি যাবো। আজকের মতো এই ভিডিওটা বাই, তোমরা ভালো থেকো।